লাগানো হবে, মদ পানকারীকে বেতের আঘাত লাগানো হবে, বেনামাজিকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এইভাবে যদি কোরআনের আইন প্রত্যেকটি জায়গায় জায়গায় পালন করা হতো, আইন যদি বাস্তবায়ন হয়ে যেত, তাহলে আমাদের সমাজের ভিতরে চোর চুরি করতে পারতো না, হত্যাকারী হত্যা করতে পারতো না, দর্শনকারী বিশ্রয় পাওয়া যেত না, ডাকাত ডাকাতি করতে পারতো না, এমন হত্যাকারী হত্যা করতে পারতো না, ইফতিজিংকারী ইফতিজিং করা বন্ধ করে দিয়ে আল্লাহর আইনের প্রতি ঝুঁকে যেত। তার মানে বোঝা গেল আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত নাই। যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজকে আমাদের সমাজের ভিতরে চোর খুঁজে পাওয়া যেত না। একটা চোরকে যদি ধরে গুলিস্তানের মোড়ে সমস্ত মিডিয়াগুলোকে লাইভ টেলিকাস্ট করে একটা চোরকে যদি হাত কেটে দেওয়া হতো, আর যদি বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো একসাথে লাইভ টেলিকাস্ট করতো, তাম বাংলাদেশের মানুষ যখন দেখে ফেলতো, তখন সমস্ত চোরগুলো চুরি ছেড়ে দিয়ে আল্লাহর আইনের প্রতি ঝুঁকে যেত, ঠিক কিনা? কিভাবে করবে? যারা দেশ শাসন করে, যারা রাষ্ট্র পরিচালনা, রঙিন সেই পথে চললে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার বল রে মুমিন, সবাই আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আসমান কার? একটু আঙ্গুলটা উঠে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে দেখায় বলেন, আসমান কার? এ জমিন কার? পৃথিবী কার? তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন, সবাই আল্লাহু আকবার বল রে মুমিন। চিৎকার করে বলি আল্লাহু আকবার, ঈমানি শক্তি দিয়ে বলি আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে জানায় দেয় লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা এখন মোনাজাত করব। যে ভাইরা